আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। পড়তে হবে কাজা নামাজ। খন্দকের যুদ্ধে শত্রুবাহিনী দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। রাতে ছুটে যাওয়া সেই নামাজ তারা আদায় করেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৮৩। ফিকহি শাস্ত্রের প্রধান ও প্রসিদ্ধ সব ইমাম এই বিষয়ে একমত যে কোনো ব্যক্তির নামাজ কাজা হলে তথা ছুটে গেলে পরবর্তীতে তা আদায় করতে হবে। কেউ সুযোগ থাকার পরও যদি কাজা নামাজ আদায় না করে তবে পরকালে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। এ বিষয়ে ইসলামী শরীয়তের দলিলগুলো এই ভিডিওতে উল্লেখ করা হলো। কোরআনের নির্দেশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের ওপর নামাজ অপরিহার্য, যার সময়সীমা নির্ধারিত। সূরা নিসা আয়াত ১০৩। উল্লেখিত আয়াতে প্রত্যেক নামাজের জন্য বিশেষ সময় নির্ধারণের বিষয়টি যেমন উল্লেখ করা হয়েছে, তেমনি নির্ধারিত সময়ে নামাজ আদায় করা না হলে পরবর্তী সময়ে ওই নামাজ কাজা করার বিষয়টিও পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর ঋণ আদায় করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার মা একদা মান্নত করেছিলেন যে তিনি হজ করবেন, কিন্তু তা পূর্ণ করার আগেই তিনি ইন্তেকাল করেন। এক্ষেত্রে আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার পক্ষ থেকে হজ করো। বলো তো, যদি তোমার মা কারো নিকটে ঋণী হতেন, তুমি কি তার ঋণ পরিশোধ করে দিতে? মহিলাটি বলল, হ্যাঁ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি আল্লাহর ঋণও পরিশোধ করো, কেননা তিনি তার প্রাপ্য পাওয়ার অধিক উপযুক্ত। সহিহ বুখারী হাদিস নম্বর ১৮৫২। উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায় যে আমল বান্দার উপর ফরজ, তা বান্দার উপর আল্লাহর পাওনা বা ঋণ। এই ঋণ থেকে দায় মুক্তির একমাত্র পথ হল তা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমল ও সাহাবীদের অনুসৃত পদ্ধতি দ্বারাও প্রতীয়মান হয় যে কোনো কারণে কেউ সময় মতো নামাজ পড়তে না পারলে পরবর্তীতে তা কাজা করে নিতে হবে। এই ভিডিওতে ৩টি দৃষ্টান্ত পেশ করা হলো। তা হল, নম্বর ১, খন্দকের যুদ্ধে শত্রুবাহিনী দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। রাতে ছুটে যাওয়া সেই নামাজ তারা আদায় করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর ২২৬। নম্বর ২, এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সফর করছিলেন। শেষ রাতে বিশ্রামের উদ্দেশ্যে সফর বিরতি দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের জন্য জাগিয়ে তোলার দায়িত্ব দিলেন। এরপর সবাই ঘুমিয়ে পড়লেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ফলে সবার নামাজ কাজা হয়ে গেল। সূর্যের কিরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে পড়তেই তিনি জাগ্রত হয়ে গেলেন। অতঃপর সবাইকে নিয়ে ফজরের নামাজ কাজা করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৯৭। উল্লেখিত হাদিসদ্বয় থেকে পরিষ্কার বোঝা গেল যে কোনো কারণে সময়ের ভেতর নামাজ পড়তে না পারলে সে নামাজ অবশ্যই কাজা করতে হবে। নম্বর ৩, একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, তার কাফফারা হলো যখন তার নামাজের কথা স্মরণ হবে তখন তা আদায় করে নেওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৯৭। উম্মতের ইজমা। মুসলিম উম্মাহর সকল বরেণ্য মুজতাহিদ ইমাম এ ব্যাপারে একমত যে ফরজ নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে না পারলে পরে তা কাজা করা আবশ্যক। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, সকল আলেমরা এ কথার ওপর ঐকমত পোষণ করেন যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে তা কাজা করা জরুরি। শাফিঈ মাযহাবের প্রসিদ্ধ আলেম মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বলেন, ছুটে যাওয়া নামাজের কাজা করা বিষয়ে সকল ফকিহ একমত পোষণ করেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কারো দায়িত্বে কাজা নামাজের পরিমাণ অনেক বেশি হয় তবে সুন্নত নামাজে লিপ্ত হওয়ার চেয়ে ছুটে যাওয়া ফরজ নামাজসমূহের কাজা করাই উত্তম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছুটে যাওয়া কাজা নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।